হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের বিষয়টা হচ্ছে আমি আমার এই জিক্সার FI এর যে বাইকটা, এই বাইকটার যে ভালো দিকগুলো পাইছি এর ভিতরে সবথেকে বেস্ট 5টা দিক আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা এই বাইক কিনতে চাচ্ছেন বা যাদের সামনে নেওয়ার ইচ্ছা আছে বা যারা অলরেডি কিনছেন, তারা জানতে পারবেন যে এই বাইকের আসলে ভালো কি দিকগুলো আছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো কোন কোন বিষয়গুলো লাগছে। এর ভিতরে সবথেকে যে ভালো 5টা দিক আছে আমি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন আমি তত বেশি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। তো আজকে যে বিষয়টা দিয়ে শুরু করব, যে আমার জিক্সার বাইকের সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে এই বাইকের লুকস। ঠিক আছে, নাম্বার 1 যে বিষয়টা সেইটা হচ্ছে লুকস বা ডিজাইন বলতে পারেন। এই বাইকটার যে লুকস করছে, এই 3 লাখ টাকা সেগমেন্টে যতগুলো বাইক আছে, যেমন FZ ভার্সন 2 বলতে পারেন বা পালসার N160 বলতে পারেন, এগুলো সবগুলোর থেকে এইটার লুকসটা বেটার। তো আমার কাছে এইটা লুকসের 10-এর 10। আর এই লুকস আর ডিজাইনের জন্যই আমি, দেখেন, লুকসের পাশাপাশি এই বাইকের যে হেডলাইটটা আছে, হেডলাইটটা অনেক সুন্দর। হেডলাইটটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর, 3 ধাপে লাইট দেয়। আর ব্যাক যে লাইটটা আছে, ব্যাক লাইটটাও অনেক সুন্দর করছে, একদম ইউনিক। বাংলাদেশে যতগুলা বাইক আছে সবগুলোর ভিতরে এইটা ইউনিক একটা ব্যাক লাইট। ঠিক আছে, তো সব মিলাই এটার লুকস প্রথম টপিক, এবং লুকসটা খুবই ভালো। ঠিক আছে, তো সেকেন্ড যে টপিকটা আছে বা সেকেন্ড যে বিষয়ে ভালো লাগছে সেই বিষয়টা হচ্ছে এই বাইকের কন্ট্রোলিং। এই বাইকের কন্ট্রোলিংটা অনেক ভালো। রিসেন্টলি আমি এই বাইক নিয়ে মাঝে একটা শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাই বাই ঢাকা। আমি এই বাইক নিয়ে খুলনা গেছিলাম, খুলনা প্রায় 4-5 দিন ছিলাম। তো একটা লং রাইড দিছি, অনেক, প্রায় ঢাকা থেকে খুলনা প্রায় 200 কিলো। তো লং রাইডে আমার এই গাড়ির যে কন্ট্রোলিং, ব্রেকিং খুব ভাল লাগছে, কারণ আপনার ABS থাকায় আমার গাড়ির যখন স্পিড 80-90-এর উপরে রয়েছে, তখনও খুব সহজেই যখন আমার গাড়ি ব্রেক করে কন্ট্রোলে আনতে হয়েছে তখন খুব ভালোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি। আর সবথেকে যেটা ভালো লাগছে, আমি ঢাকায় যেহেতু চালাই, এই গাড়িটা ঢাকার ভিতরে চালাইতে গেলে অনেক সময় জ্যামে বাঁধার কারণে, তো জ্যামে বাঁধলে আপনার নর্মালি আস্তে আস্তে আগাইতে হয়, সামনের ব্রেক ধরতে হয়। তো এখন পর্যন্ত আমার একবারও এই গাড়ির ABS ফেল করে নাই, যে ABS ফেল করে সামনের গাড়ির থেকে একটা ধাক্কা লাগাই দিলাম বা এরকম কিছু এখন পর্যন্ত আমি পাই নাই। বাট আমি অনেক গাড়িতে দেখছি ABS ফেল করে। ঠিক আছে, তো এই গাড়ির কন্ট্রোলিং অ্যান্ড ব্রেকিং আমার কাছে অনেক ভাল লাগছে, অনেক। তো থার্ড যে বিষয়টা ভাল লাগছে বা থার্ড যে টপিকটা, সেইটা হচ্ছে এই গাড়ির মাইলেজ। তো কিছুদিন আগে বললাম না যে আমি ঢাকা থেকে খুলনা গেছিলাম, তো যাওয়ার পথে আমি 3 লিটার সামথিং তেলে আমি খুলনা চলে গেছি, 3 লিটার একটু বেশি। তো অ্যাভারেজ আমি 50-এর উপরে মাইলেজ পাইছি। ঠিক আছে, অ্যাকচুয়াল আমি ক্যালকুলেট করতে পারিনি, তবে আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি একটা মাইলেজ নিয়ে একটা ভিডিও করবো, অ্যাকচুয়াল ক্যালকুলেট করে যে ঢাকা সিটিতে কত বা ঢাকা সিটির বাইরে কত মাইলেজ দিচ্ছে, এরকম একটা ভিডিও আমি চেষ্টা করব যে আপনাদের জন্য দেওয়ার জন্য। অনেকেই প্রশ্ন করে যে ভাই মাইলেজ কেমন দেয়, তো ঢাকা সিটির ভিতরে আমি 40-এর উপরে পাচ্ছি, এটা আমি শিওর, কারণ আমি নিজে তো তেল ঢুকাই। তো সেই হিসাব করে আমি বলতে পারি যে 40-এর উপরে পাচ্ছি। তারপরও অ্যাকচুয়ালি আমি এটা একটা কাউন্ট করব বা একটা কোনো না কোনোভাবে এটা বের করব। ঠিক আছে, তো ঢাকার বাইরে যখন গেছিলাম আমি 50-এর উপরে মাইলেজ পাইছি। তো এই গাড়ির যে থার্ড যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে এই গাড়ির মাইলেজ। তো ভাই একটা 155 সিসি বা 160 সিসি ধরতে পারেন যে বাইকে 50+ মাইলেজ আসলেই অনেক কিছু। ঠিক আছে, তো থার্ড মাইলেজের বিষয়টা ভাল লাগছে। তো চতুর্থ যে বিষয়টা ভাল লাগছে বা যে বিষয়টা মেইন টপিকে আসতে পারে সেইটা হচ্ছে এই গাড়ির পাওয়ার। তো এই গাড়ির রেডি পিক আপ বা ইনিশিয়াল পাওয়ারটা অনেক ভালো। অনেক ভালো বলতে, আমি যখন আমি চেষ্টা করছিলাম যে যখন ঢাকার বাইরে গেলাম, আমি প্রত্যেকটা গিয়ারে কেমন কি স্পিড ওঠে দেখছিলাম। তো আমি ফার্স্ট গিয়ারেই প্রায় 40-এর উপরে উঠাইছি। ঠিক আছে, তো অনেকের কাছে যদি কারো কাছে বিশ্বাস না হয়, আমি এইটা নিয়েও ভিডিও করব। তো আপনারা কমেন্ট করেন যদি দেখতে চান যে আসলে কোন গিয়ারে কত উঠে। তো এটার যে ইনিশিয়াল স্পিড আছে এটা অনেক। আমি নর্মালি হাইওয়েতে মোটামুটি যে কোনো গাড়ি ওভারটেক করার মতো যে পাওয়ার প্রয়োজন আমাদের বাংলাদেশের রোডে, কারণ বাংলাদেশের গাড়িতে হাইওয়েতে মোটামুটি যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু পাওয়ার এই গাড়ি থেকে পাইছি। আর সবথেকে ভালো, এই গাড়ির যেমন রেডি পিক আপ আছে, তেমন এই গাড়ির কন্ট্রোলিংও ভালো।
ঠিক আছে। রেডি পিক আপের পাশাপাশি এই গাড়ির কন্ট্রোলিংও ভালো, কারণ এই গাড়ির সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে 100 সেকশনের এবং পিছনে যে টায়ারটা ইউজ করা হয়েছে ওটা 140 সেকশনের, ঠিক আছে। তো স্পিডের পাশাপাশি একটা ভালো কন্ট্রোলিং এই গাড়ি থেকে পাওয়া যায়, ঠিক আছে। কারণ এই যে মোটা টায়ার, এবিএস আছে, ডুয়েল ডিস্ক, সব কিছু মিলায় এই গাড়ি মোটামুটি আপনার যেমন পাওয়ার তেমন কন্ট্রোলিং তেমন ব্রেকিং, ঠিক আছে। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে যে রেডি পিক আপের পাশাপাশি সব কিছুই পারফেক্ট আছে, শুধু রেডি পিক আপ দিয়ে রাখে নাই। কারণ আমাদের বাংলাদেশে অনেক গাড়ি আছে যে গাড়িতে শুধু রেডি পিক আপ, গাড়ি ধরলেই দৌড়ায়, কিন্তু যখন কন্ট্রোলিংয়ের বিষয় আসে বা যখন ব্রেকিংয়ের বিষয় আসে তখন সেই গাড়ি জিরো। তো সব কিছু মিলে এই গাড়িটা ওভারঅল পারফেক্ট আছে, সব কিছু মিলে, ঠিক আছে। তো এইটা ছিল চতুর্থ বিষয়। তো পঞ্চম যে বিষয় সেইটা হচ্ছে এই গাড়ির মিটারটা। এই গাড়ির মিটারটা সম্পূর্ণ ডিজিটাল। এইটা আপনি ডে বলেন নাইট বলেন, ভিজিবিলিটি খুবই সুন্দর। আপনি মনে করেন যে রাতে দিনে সমানভাবেই দেখতে পারবেন। যদিও আমি একটা লাল কালারের পেপার লাগাই রাখছি যে কারণে আমারটা লাল দেখাচ্ছে, বাট এটা লাল না, এটা সাদা, ঠিক আছে। আর এইটার যে মিটার, এইটার ভিতরে গিয়ার ইন্ডিকেটর আছে, আরপিএম আছে, তারপরে ফুয়েল ইন্ডিকেটর আছে, তারপরে স্পিড মিটার আছে, ঠিক আছে, দুইটা ট্রিপ দেওয়া আছে। তো সব কিছু মিলাই এটা একটা কমপ্লিট ডিজিটাল মিটার প্যাকেজ। এখানে আপনি কোনো কিছুই বাদ যাচ্ছে না। হ্যাঁ, পাশাপাশি টাইমও আছে যে কয়টা বাজে তাও দেখতে পারবেন। তো ওভারঅল এই গাড়ির যে মিটারটা আছে এটা একটা ডিজিটাল মিটার বা একদম সম্পূর্ণ ফিচারের সাথেই আসছে এরকম একটা মিটার। তো এই গাড়ির মিটারটাও অনেক ভালো লাগছে। যেমন বাংলাদেশে একটা গাড়ি আছে এফজেড ভার্সন 2, 2,40,000 টাকা সেগমেন্টের গাড়ি, কিন্তু সেই গাড়িতে গিয়ার ইন্ডিকেটর নাই, ঠিক আছে, যে কত নাম্বার গিয়ারে চলতেছে এটা দেখা যায় না। তো সেই দিক থেকে হিসাব করতে গেলে এই গাড়িতে পারফেক্টলি সবগুলা দরকারি যে জিনিসগুলা সবগুলাই দেওয়া আছে এই মিটারে, ঠিক আছে। তো এটা একটা বেস্ট আমার কাছে মনে হয়েছে ফিচার। তো আমার কাছে মেইন এই 5টা ফিচারই লাগছে। আরও অনেক ফিচার আছে, কারণ একটা গাড়ির গুণ বলতে গেলে শেষ হবে না, আবার দোষ বলতে গেলেও শেষ হবে না। কিন্তু আমার কাছে মেইন যে বিষয়গুলো লাগছে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কারো যদি কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে ইচ্ছা করে যে ভাই আমার এই বিষয়টা নিয়ে জানার ছিল, আমারে বললেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও বানায় ফেলবো ওই বিষয় নিয়ে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।